থানার সামনে এখনো লম্বা লাইন। শোনা যাচ্ছে মানুষ এবার ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে আসছে। সিদ্ধার্থ, ইমিডিয়েট ছেলেটাকে ছেড়ে দাও। আপনি ওদিকে তাকিয়ে থাকুন, আমি ওদিকে গিয়ে সেট করে দরজাটা খুলে দিচ্ছি। যা, খুলে গেল। ভাবিস না যে তুই জিতে গেলি, আমি তোকে দেখে নেবো। জোনাকিকে না দেখলেই হলো। তুই তো শুধু আমাকে না, এই পৃথিবীর সব বাবাকে কাঠগড়া এনে দাঁড় করিয়েছিস। আজ থেকে আর কোনো বাবা তার এটার হাত দু হাতে ধরে বলতে পারবে না যে তোর জন্য একটা সুখের দুনিয়া বানিয়ে তুলছিলেন। এটা আমার আর আমার ব্যক্তিগত ব্যাপার। তুই ওকে এখান থেকে চলে যেতে পার প্লিজ। তোমায় ভালোবেসেছি তাই আজকে একজন পুলিশ অফিসার হতে পেরেছি। তোমাকে ভালোবেসেছি তাই বুঝতে পেরেছি ভালোবাসার মানুষকে নিজের কাছে না পেলে কতটা দুঃখ হয়। তাই জয়কে তোমার জীবন এনে দেওয়াটা আমার দায়িত্ব। জয়কে তোমার বাবার চোখে একটা যোগ্য ছেলে হতে হবে। এটা জয় অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমার বিয়েতে আমার প্রীতি উপহার। থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে জয়কে খবরটা দিয়ে আসি। সিদ্ধার্থ তোমার জন্য একটা খুব ভালো চাকরি জোগাড় করেছে, 40,000 টাকা মাইনে। এবার আর আমাদের বিয়েতে কোনো বাধা থাকবে না। তুমি বাবাকে ফোন করে বলো যে তুমি চাকরি পেয়ে গেছো আর আমাকে বিয়ে করতে চাও। হ্যালো স্যার, আপনার মেয়ে আমার জন্য একটা মোটা মাইনের চাকরি জোগাড় করে এনেছে। আপনাকে এটা ফোনে জানাতে বললো। ও বোধহয় আপনার প্ল্যানটা জানে না। আপনার মেয়ে বোধহয় একটু কনফিউজ হয়ে গেছে। ও বাড়ি ফিরলে ওকে একটু ভালো করে বুঝিয়ে বলবেন স্যার। বলে দিয়েছি। এত অহংকার জয়, কত আশা নিয়ে আজ এসেছিলাম আমি এখানে। ভেবেছিলাম এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটার মধ্যে আমাদের সারা জীবনের সুখ শান্তি সবকিছু রয়েছে। কাল আমাদের বিয়ে হবে, লোকজন, সানায় আনন্দ। তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরাবে, আমরা 7 পাক ঘুরবো, কিন্তু কিন্তু কিচ্ছু হলো না। কাল আমি আর সিদ্ধার্থ বিয়ে করছি জয়, আর আমি চাই তুমি এই বিয়েতে এসো। এটাই আমার উপহার হবে। ও ইন্সপেক্টর, ওকে বাড়িতে ছেড়ে দে, একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। 100 টাকার নোটটা তাহলে তুই রাখ, বুঝলি? এটা জোনাকিকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। উনাকে ডাকুন। কিছু যদি মনে না করে খারাপ আপনারা। ওর সাথে যে ছেলেটার বিয়ে হচ্ছে সেই ছেলেটাকে আমি চাই। ওই হলো আমার জামাই। বিয়ে হওয়ার কথা ছিল এর সাথে, কিন্তু আমার মেয়ে বিয়ে করবে ওকে। এই হারামজাদাই আমার বাড়ির থেকে বর তুলে নিয়ে এসেছিল। এখানে একটা মার পড়লে না ওখানে গুলি উড়ে যাবে। আজ থেকে 1 মাস 7 দিন আগে আমার মেয়ের বরকে তুলে নিয়ে গেছিলি তুই। আমার মেয়েকে যত কাঁদতে হয়েছে তার 1000 গুণ বেশি আমি ওকে কাঁদাবো। ওর সামনে ওর বরকে মারবো। এর বাবা একজনকে ডাকলো, মেয়ের মা আর একজনকে ডাকলো। এবার বল, তোদের মধ্যে আমার বন্দুকের সামনে কে দাঁড়াবে? তুই না ও? কি হলো স্যার, চুপ করে আছেন কেন? বলুন, আপনি নিজের মেয়ের বিয়ে ওর সাথে দিতে চাইছিলেন। মেরে দিন স্যার। একদম ফালতু কথা বলবি না। কেন? বেরিয়ে গেল, মেরে দিন স্যার। দাঁড়ান, বলে দিলি ও আমার জামাই আর অমনি ও আমার জামাই হয়ে গেল। আমার মেয়ের সাথে তারই বিয়ে হবে যাকে ও ভালোবাসে। তোমার সাথেই ওর বিয়ে হবে, তুমি হবে আমার জামাই। এই জোনাকি, এর আগে তুমি এটাই শুনতে চাইছিলে না? শুনে নিয়েছো? স্যার, আমি জোনাকিকে বিয়ে করছি। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন বলে আমাকে এখানে মারতে চলে এসেছেন, আর আমি ওকে ভালোবাসি বলে মরতে চলে এসেছি। কিন্তু মরার আগে আমি নিজের 7 মাসের ভালোবাসার হিসেবটা দিয়ে যেতে চাই স্যার। স্যার, আমি জয়, ও সিদ্ধার্থ। আমি 7 মাস ধরে জোনাকিকে ভালোবাসি, ও 4 বছর ধরে জোনাকিকে ভালোবাসে। ও জোনাকিকে পাওয়ার জন্য 4 বছর ওর থেকে দূরে থেকেছে। একটা দামি গিফট পেয়ে যদি একটা মেয়ে আই লাভ ইউ বলে, তাহলে আসলে সে আই লাভ ইউটা কাকে বললো? ছেলেটাকে নাকি গিফটটাকে? কিছু কিছু জিনিসের মূল্য অনেক গভীর, এগুলো দিয়ে বোঝা যায় কে কাকে কতটা ভালোবাসে। তুমিও সব বুঝবে। আমি গিফটটাকে বড় করে দেখি না স্যার, মানুষটাকে দেখি। জোনাকি জবের থেকে আমার জীবনে এসছে, 365 দিনই আমার কাছে স্পেশাল। জীবনে ভালো থাকতে গেলে, সুখী হতে গেলে একটা চাকরির দরকার হয়। আমরা যদি সত্যি কাউকে ভালোবাসি তাহলে তার সাথে বাসে বসে যেতেও আমাদের কোনো অসুবিধা হয় না। টাকার অঙ্কে যদি সুখ মাপা যেত তাহলে আমার বাবা মা 25,000 টাকা কামিয়ে সুখী থাকতে পারতো না স্যার। আপনি তো মাসে 1 লাখ টাকা কামান। 25 বছর পরও না যদি আপনার সাথে কোনো কথা বলতে হয় তাহলে আপনাকে না বলে টিভির সাথে বলে কেন? আপনি জানেন স্যার আপনাদের সম্পর্কতে কি মিসিং? ভালোবাসা। জীবনে ভালোবাসাটাই পার্মানেন্ট, বাকি সব ক্ষণিক। জোনাকি তাকে বিয়ে করবে যাকে ওর মন চাইবে। এতদিন আপনি আমাকে পড়িয়েছেন স্যার, আজ আমিও আপনাকে একটু পড়ালাম। সো ফাইনালি আমি নিজের 7 মাসের ভালোবাসার শেষ লাইনে এলাম। এবার স্যার আপনি ডিসাইড করুন জোনাকিকে কে বিয়ে করবে, ও না আমি।
যোগ্য বর। মেয়ে আমার আর তার বর ঠিক করবে অন্য লোক। স্যার আপনার জামাই যাকে ভালোবাসতো তাকে বিয়ে না করে যদি আপনার মেয়েকে সত্যি বিয়ে করতো তাহলে কি আপনার মেয়ে বিয়ের পর নিজের স্বামীর সুখটা পেত? পেত না স্যার, সে আজকে আরো কষ্টে থাকতো, আর ওর কষ্ট আপনি দেখতে পারতেন না স্যার। খেলা হচ্ছে না। যখন মরতে বসেছিলে তখন সিদ্ধার্থকে দেখিয়ে দিয়েছিলে, আর এখন সবাইকে কথায় ভুলিয়ে প্রমাণ করতে চাইছো যে তুমি ওকে ভালোবাসো। আমি মেনে নিতাম, কি আবার যাবো? এসব চালাকি না করে যদি প্রথমেই বন্ধুকের সামনে বুক পেতে দিয়ে বলতে পারতে। স্যার যদি আপনি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করে নিতেন আমি জোনাকিকে কতটা ভালোবাসি, আমি আপনাকে বলে দিতাম স্যার।